সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন, তিনটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এক নাম্বার, ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া যত কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। দুই নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুড়ে মারা যাও, আপনি তখন জবাব দিবেন, আপনার কি মাথা খারাপ? আগুনে পুড়ে যদি আমি মারা যাই, তুই কোটি টাকা দিয়ে আমি গুরমুখী। এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না, তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। নবীজি বলেন, কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ দিবেন। তো এই তিনটার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো তাওহীদের কয় শর্ত? এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না। তিন নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা। চার নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই চার শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।